কিতাবটা খুলে দেখে নেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুজুদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে কেরাম মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবীকে আল্লাহ রাসূলের উপরে একটার পর একটা কোরআনের আয়াত নাযিল হতে থাকে। এক একটা পয়েন্ট আমার রাসূল এলান করতে থাকে, এক একটা পয়েন্ট আমার রাসূল জানাতে থাকে। এক নাম্বার পয়েন্ট আপনারা তাহলে কি বুঝলেন কোরআনের আয়াতটা দিয়ে? যে ইসলামের নয়, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা, কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর, সেটা কারণ নয়। আল্লাহ বলছে এটা আমার ঘর, এটা মানুষের জন্য বরাদ্দ করেছি। এটা কোন জায়গায় আছে সেটাও কোরআন জানিয়েছে, এটা বাক্কাতে আছে। আবার এটাও বুঝে গেলেন কেন বাক্কাতেই কাবাটা আছে, কেন মক্কাতেই কাবাটা আছে, কেন আল্লাহ পাক ওই জায়গাটায় কাবাটাকে তৈরি করেছেন। তারপরে পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেখায়। আমি বলি না কোরআনের ভাষা বলি, পরিষ্কার করে লেখা আছে আল্লাযী বিবাক্কাতা, আল্লাহ পাক বলছে এটা বাক্কার বুকে আছে, মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গাটা তাদের জন্য মুবারকপূর্ণ, যারা আসবে এই জায়গাটার মধ্যে তারা মুবারক হয়ে যাবে, তারা মুবারকপূর্ণ হয়ে যাবে, তারা নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে, তারা মর্যাদা প্রাপ্ত হয়ে যাবে, নিয়ামতের অধিকারী তারা হয়ে যাবে। কাবার দিকে শুধু তাকিয়ে থাকবেন, কাবার দিকে শুধু নজরটা করে থাকবেন। এমন একটা নিয়ামত আছে, আপনি কাবাটাকে তাওয়াফ করবেন, আল্লাহ সওয়াব লিখতে থাকবেন। আপনি কাবাটাকে তাওয়াফ করবেন, আল্লাহ পাক সওয়াব লিখতে থাকবেন। আপনি কাবাটার মধ্যে নামাজ পড়বেন, কাবা শরীফকে সামনে রেখে আল্লাহকে সিজদা দিবেন, নামাজটা আদায় করবেন, আল্লাহ পাক সওয়াবটা লিখতে থাকবেন। শুধু তাই নয়, যদি আপনি তাওয়াফ না করতে পারেন, আপনি যদি সালাত না করতে পারেন, শুধু যদি কাবার দিকে তাকিয়ে থাকেন, কাবার দিকে যদি নজরটা করে থাকেন, খোদার কসম করে বলি আল্লাহ নবীকে আল্লাহ রাসূল জানিয়ে দেন এক একটা মানুষের নামায় আমলের মধ্যে আল্লাহ তাকালেও সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহ তাকালেও সওয়াব দিবে। আল্লাহ বলছে এটা হেদায়েতের জায়গা, হুদাল লিল আলামিন, আলামিনের জন্য এটা হেদায়েতের জায়গা। কোরআন বলছে, আমার কথা অসুবিধা হচ্ছে এক একটা দলিল দিয়ে বলছি আপনাদের। এটা বাক্কাতে আছে, এটা মুবারকপূর্ণ জায়গা এবং এটা হেদায়েতের জায়গা। হেদায়েত পাবে যে আসবে সে হেদায়েত পাবে। জোরে বলুন, কোরআন বলছে এটা হেদায়েতের জায়গা, আলামিনের জন্য হেদায়েত। যত খারাপ মানুষই ওখানে যাক না কেন, কাবা দেখার পরে ওই মুহূর্তের জন্য খোদার কসম করে বলছি প্রত্যেকটা মন বলবে আর কোন কাজ পরে আবার এসে শুরু করবে, ওটা আলাদা ব্যাপার। ওই মুহূর্তের জন্য কাবা নজরে পড়ার পরে আর বলবে আর করব না, আর করব না, খোদা এবারটার জন্য মাফ করে দাও, আর করব না। 30 বছর ধরে ভুল করেছি, আর করব না। 40 বছর ধরে ভুল করেছি, আর করব না। 50 বছর ধরে ভুল করেছি, আর করব না। 60 বছর ধরে ভুল করেছি, আর করব না। আল্লাহ কোরআনে বলছে, কোরআন মিথ্যা হতে পারে না, এটা হেদায়েতের জায়গা। যে আসবে যত বড় গুনাহগার ওখানে দাঁড়াবে, খোদার কসম, খোদার কসম ওই মুহূর্তের জন্য বলবে আর জীবনে গুনাহ করব না। পরে এসে শয়তানের প্ররোচনায় করতে পারে, কিন্তু ওই মুহূর্তে তার অন্তরে হেদায়েত আল্লাহ দান করে। ওই মুহূর্তের জন্য আল্লাহ তার অন্তরটার মধ্যে হেদায়েতটা নসিব করবে। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বনওয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়। তাহলে আলোচনাটা বোঝার চেষ্টা করেন। কি আলোচনাটা করলাম? সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতটা কি বললাম একটুখানি বুঝলেন? সার অংশটা বলি, কেন অনেকটা ডিটেইলস আলোচনা হয়েছে, মাথা থেকে তাহলে চলে গেছে। 4টে পয়েন্টের থেকে আমরা পেয়েছি, 4টে পয়েন্টের থেকে 5টা পয়েন্টের থেকে আমরা পেয়েছি। 1 নাম্বার পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা।
কাবা, দ্বিতীয় নাম্বার এই ঘরটা আল্লাহ পাক মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছে। তাই লক্ষ লক্ষ মানুষ সব সময় ঘুরে ঘুরে তাওয়াফ করে। আল্লাহ মানুষের জন্য এটা বরাদ্দ করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার এটা বাক্কাতে আছে, মক্কাতে আছে। চতুর্থ নাম্বার এটা মুবারকপূর্ণ জায়গা, মুবারক হয়ে যায় যে জায়গায় নিজেকে গর্বিত বলে মনে করে আমি কাবাতে এসেছি, এই মুবারকপূর্ণ জায়গা। আর পঞ্চম নাম্বার এই জায়গায় যে আসবে আল্লাহ তার তাকদীরে ওই মুহূর্তের জন্য হেদায়েত নসিব করে দিবে। পাঁচটা বুঝে গেলেন? আচ্ছা 97 নম্বর আয়াত বলছে, কিতাবটা খুলে দেখে নেন। বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আমার আল্লাহ পাক এলান করে দেয় ওই জায়গায় একটা পাথর আছে, ওই জায়গায় একটা জায়গা আছে। আমি একটু খুলে বলছি আপনাদেরকে, পাথর আছে কিন্তু আল্লাহ এখানে বলছে ওই জায়গায় একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ওটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। নিদর্শন মানে জানেন? আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। ফিহি আয়াতুন, আয়াত মানে হচ্ছে নিদর্শন। ফিহি আয়াতুন মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমটা আল্লাহর পক্ষ থেকে একটা মানুষের জন্য নিদর্শন। কেমন নিদর্শন? একটু ছোট্ট কথা আপনাদের খিদমতে বলে দিই ব্যাখ্যার মধ্যে। হযরত আদম আলাইহিস সালাম যখন কাবাটা তৈরি করলেন, কাবাটা হয়ে গেল, মানুষ তাওয়াফ শুরু করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে এই কাবাটা ভেঙে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে কিছু মেরামত হয়েছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক আবার পুনরায় কাবাটাকে তৈরি করছে। আল্লাহ পাক পুনরায় আবার কাবাটাকে বানাচ্ছে। আল্লাহ পাক আবার কাবাটাকে তৈরি করছে। কাবাটা যখন আস্তে আস্তে তৈরি করে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতটা আর উঁচুতে যাচ্ছে না। বর্তমানে আপনি আমি ভাড়া লাগাবো, বর্তমানে উঁচু কিছু করতে গেলে ক্রেন সিস্টেম ব্যবহার করে, মই লাগায়, টুল লাগায়। তৎকালীন যুগে তো এরকম কোনো ব্যবস্থা ছিল না। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার সঙ্গে সঙ্গে একটা জান্নাতি পাথর ইব্রাহিমের জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ এলান করে দিলেন, ইব্রাহিম এই জান্নাতি পাথরটার উপরে তুমি দাঁড়িয়ে যাও। এখনো পর্যন্ত কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন, যে নকশাতে দাঁড়িয়েছিলেন মোমের মতন গলে গিয়ে পায়ের আকৃতিটা হয়ে গিয়েছিল। পুরো পাটা যেমন লক হয়ে যায় ওই রকম লক টাইপের হয়ে গিয়েছিল। পাথরটাকে গলিয়ে দিয়ে পায়ের আকৃতির মতো আমার আল্লাহ সেটাকে সেট করে দিয়েছিলেন। আমার আল্লাহ সেটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। বিশ্বাস যদি না হয় এখনই গুগলে গিয়ে সার্চ করেন, মাকামে ইব্রাহিমটা লিখেন, নকশা দেখতে পাবেন। দুটো পায়ের নকশা ওখানে লাগানো আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে এটা আমার আয়াত দিলাম, তোমাকে এটা আমার নিদর্শন দিলাম। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে মাকামে ইব্রাহিমটার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে মাকামে ইব্রাহিমের উপরে, কাজ করছে, মেরামত করছে, বিল্ডিং বানাচ্ছে, তামির করছে, কাবা শরীফটাকে তৈরি করছে। কিন্তু আপনার আমার এলাকায় যদি কাবা একটা বিল্ডিং বানানো হচ্ছে, এই বিল্ডিং বানাতে বানাতে এক জায়গায় কাজ করতে করতে আরেক জায়গায় যখন কাজ করতে হয়, ভাড়াটাকে সরাতে হয়, টুলটাকে সরাতে হয়, আপনার মইটাকে সরাতে হয়। ক্রেন সিস্টেম আছে অনেক জায়গায়, আরো উঁচু অত্যাধুনিক সিস্টেমে সেন্সর সিস্টেমে তৈরি হয়। জিসিপির দ্বারাই পরিবর্তন করে, জায়গা স্থানান্তর করে। সেন্সর আছে, রিমোট কন্ট্রোল আছে, অত্যাধুনিক সিস্টেম আছে। কিতাব না খুলে দেখি না, বানোয়াটি আলোচনা আমি করি না আপনাদের খিদমতে। দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যাওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আছে, নামতে হয় না, সরাতে হয় না, ঠেলতে হয়
হয়নি, মনের সাথে মাকামে ইব্রাহিমের আল্লাহ একটা সেন্সর লাগিয়ে দিয়েছিলেন, একটা অত্যাধুনিক সিস্টেম করে দিয়েছিলেন। ইব্রাহিমকে মুখ দিয়ে বলতে হয় না পাথর তুই ডান দিকে চেপে যা, ইব্রাহিমকে বলতে হয় না পাথর তুই বাম দিকে চেপে যা, এই কথাটাও বলতে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মন চেয়েছে বাম দিকে চাপার দরকার আছে, পাথর বাম দিকে চাপতে শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মন চেয়েছে ডান দিকে চাপতে হবে, কাজ ওই দিকটা হবে, পাথর আল্লাহর হুকুমে ডান দিকে চাপতে শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মন চেয়েছে পাথরকে উঁচু হতে হবে, পাথর উপরের দিকে উঠে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মন চেয়েছে পাথরকে নিচের দিকে নামতে হবে, কোনো অ্যাক্সিলারেটরের দরকার হয় না, কোনো সেন্সর সিস্টেমের দরকার হয় না, কোনো রিমোট সিস্টেমের দরকার হয় না। ইব্রাহিমের মন যেদিকে চেয়েছে পাথরও সেই দিকে আল্লাহ নিয়ে গেছে। কোরআন বলছে তাই ফিহি আয়াতুন মাকামু ইব্রাহিম, এটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা নিদর্শন। জোরে বলবেন। এখন প্রশ্ন হচ্ছে সেনা ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়িয়ে কাজ করেছে, খুব ভালো করে বলছে 360টা মূর্তি ছিল, সব তো পাথরে। খুব পয়েন্ট, এটা খুব মূল্যবান পয়েন্ট, বলবো তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবীর নবুয়াতের পূর্বে জাহেলিয়াতের যুগ যখন, অজ্ঞতার যুগ যখন, সূরাতুল আল ইমরানের আবার একটা আয়াত বলি, 164 নম্বর আয়াত, একটুখানি বোঝানোর জন্য বলছি আয়াতটা। অবশ্যই এটা এই সাবজেক্টের উপরে আয়াতটা নয়, কোরআন জানিয়ে দিচ্ছে লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 164 নম্বর সূরাতুল আল ইমরান, 3 নম্বর সূরা। ভালো করে বুঝবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করে দিয়েছে, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে ছিল, যেটা কোরআন বলছে ফিহি আয়াতুন মাকামু ইব্রাহিম। 360টা মূর্তি ছিল নবীর নবুয়াতের আসার পূর্ব মুহূর্তে। মক্কা বিজয় হয়নি যখন, মক্কা বিজয়ের আগের মুহূর্ত পর্যন্ত 360টা মূর্তি কিন্তু ওই জায়গাটাই ছিল। খুব ভালো করে বুঝবেন। রাসূল যখন মক্কা বিজয় করে নিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, যখন জয় হয়ে গেল, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এক মানুষ অসুবিধা হচ্ছে, একটু আগিয়ে আসেন তো, একটু আগিয়ে আসেন, একটু জিকিরের সাথে একটু আগিয়ে আসেন। লা ইলাহা, আগে আগে আসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं खाना गिरा बुत खाना बना, मैं खाना गिरा बुत खाना बना, बुत खाना पलट कर काबा बना, मैं खाना गिरा बुत खाना बना, बुत खाना पलट कर काबा बना, पुरदत से उठा कर मुर्दों को परवाह दिया कमली वाले ने, बोलो ला इलाहा। যখন মক্কাটা বিজয় হয়ে গেল, জয় হয়ে গেল,
যখন আসলো আল্লাহর তরফ থেকে সাহায্য, আল্লাহ কোরআনে বলেছে যখন আসবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সাহায্য, তখন বিজয়টা হয়ে যাবে অনিবার্য। ওয়ারাইতা, আপনি দেখতে পাবেন, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে ওয়ারাইতা, আপনি দেখতে পাবেন নাসা, মানুষকে ইয়াদখুলুনা, প্রবেশ করতে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে ঢুকছে। আওয়াজ দেন। আজ 1 ঘন্টা ওয়াজ করলাম, বুকে হাত দিয়ে বলেন 1 মিনিটের জন্য আপনাদের মনে হয়েছে যে আমি ফাঁকি মেরেছি? সত্যি কথা, যে এই কথাটা বলে হুজুর টাইম পাস করছে, 1 মিনিটের জন্য মনে হয়েছে আপনাদের? কিন্তু আমার মনে হচ্ছে আপনারা ফাঁকি মারছেন, আমার মনে হচ্ছে। কি ভাই, কথা ঠিক বললাম না? বললাম কেন আপনাদেরকে খোঁচা মারতে? আমি যদি ফাঁকি মারতাম আপনারা ফাঁকি মারলে নাই, ঠিক ছিল। আমি যখন ফাটছি আপনি আমাকে সহযোগিতা করবেন না কেন? কথা ঠিক। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কে কে আল্লাহকে ডাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। सिलसिलाए फुरफुरा शरीफ, सिलसिलाए फुरफुरा शरीफ, मसला के मुजद्दिद ज़मान, मसला के मुजद्दिद ज़मान, नारे तकबीर। बोललाम বাসের কোন সিট তো বলতে হয় না, ছেড়ে দেন, আর বকতে হবে, যার দরকার হবে রাস্তা করে দেন। ট্রেনের সিট ধরার জন্য তো বলতে হয় না? বলতে হয়। তো জান্নাতের টুকরার জন্য বসতে বলতে হবে কেন? অটোমেটিক এসে তো বসতে। কি ভাই, কথা ঠিক বলছি না? ঠিক আছে, অটো সিট করে দেন, তাহলে দাদা দাদা একটু একটু, ও তখন করতে পারো। এই কথা বলে না। ট্রেনের সিট ধরার সময় দাদা একটু একটুখানি যদি চেপে করছো কেন? এখানে একটু জান্নাতের টুকরা একটু চেপে চুপে বসলে তো অসুবিধা কি হয়? এটাই হচ্ছে আমাদের বদ খসলত, কিছু মনে করবেন না। কথা বুঝতে পেরেছেন? দুজন বাইকে উঠে স্বাভাবিক, 4 জন উঠে পড়ছো, ট্যাঙ্কিতে নিয়ে উঠে ঘুরছো বন্ধুকে, এখানে একটু বন্ধুকে যদি জায়গা করে দাও অসুবিধা? কথা বুঝতে পেরেছেন? আসলে নয়, যারা আসার ঠিক সাইড করে আসবে, আর যারা ওই মুখ দেখে ঘর চলে যাওয়ার তেরেঙ্গা প্যাকেট ছিড়বে, ওটা আলাদা না, দেখেও বসানো যায়। কি ভাই, কথা ঠিক? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ডিস্টার্ব করেন না, আলোচনাটা একটা গঠনমূলক করছি, করতে দেন। একে ডেকে ওকে ডেকে এগুলোকে ডিস্টার্ব করবেন না, কেন আমি কোরআন হাদিসের দলিল কেন্দ্রিক কথাবার্তা বলি। একটা গল্প ধরে 1.5 ঘন্টা ধরে টেনে দিলাম, ব্যাস হয়ে গেল তা না। তথ্যমূলক কিছু মানুষকে বলে যাওয়ার চেষ্টা করি, ভালো লাগলো না লাগলো এটা আপনার রুচির ব্যাপার। আমি আল্লাহর কোরআন বলেছি, এটা আমি আল্লাহর কাছে সাক্ষী দিতে পারি যে আল্লাহ আমি গল্প বলে কাটাইনি, আমি কোন নাটক করে কাটাইনি। আল্লাহ তোমার কোরআনের কথা এক একটা দলিল দিয়ে বুঝিয়েছি, তোমার রাসূলের হাদিসের কথা এক একটা দলিল দিয়ে বুঝিয়েছি। আল্লাহ তুমি বুঝে নাও, এবার আমি কি করেছি। কি কথা ঠিক? আপনারা কিভাবে নেবেন না নেবেন এটা আপনাদের ব্যাপার। কথা বুঝতে পারছেন? এমন গরম গরম কথা আছে, এক্ষুনি বলবো, এক্ষুনি লাফাবে। গরম গরম কথা এমন জানা আছে আমার, এক্ষুনি বলবো, লাফাবেন আপনারা, কিন্তু লাভ নেই। আমাকে বলে বাজার গরম করে আমার দরকার কি আছে? কথা ঠিক না, এখনই বলতে আজ জানে না আমি অমুক। আরে বাপ রে, হুজুরে পাওয়ার দেখ, বাপ রে বাপ। কি ভাই, কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন। কিন্তু আমার পাওয়ার দেখিয়ে তো লাভ নেই, কোরআনের পাওয়ারটা মানুষকে বোঝাতে হবে, রাসূলের সুন্নাতের পাওয়ার মানুষকে বোঝাতে হবে, আল্লাহর ওলিদের সম্মান ইজ্জতের পাওয়ার আল্লাহ কি দিয়েছে সেটা বোঝাতে হবে। আমার পাওয়ারের গল্প শুনে লাভ কি আছে? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমি? আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ প্রবেশ করছে, তখন আপনি কি করবেন? আপনার কাজটা কি তখন? আমার রাসূলকে আল্লাহ জানাচ্ছে, আপনি তখন তাসবিহ পড়বেন, ইস্তিগফার করবেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন। তাহলে ফাতে মক্কা জমিন যখন হলো, মক্কাটা যখন বিজয় করলেন, এর বড় একটা ঘটনা আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, যত বুত আছে, যত মূর্তি আছে সব ভেঙে ফেলে দাও, যত পাথরের স্ট্রাকচার আছে সব ভেঙে ফেলে দাও, তাসনাস করে দাও। কিন্তু আমার রাসূল দুটো পাথরকে রেখে দিতে বললেন। জোরে বলুন।
এখনো পর্যন্ত দুটো পাথর সংরক্ষিত অবস্থায় আছে, একটা হাজরে আসওয়াদ আর একটা মাকামে ইব্রাহিম। কেন রাখতে দুটো ফেলে দিন, কথাটা বুঝতে পারছেন? কেন রাখতে বললেন? ওটাও ফেলে দিতেন না সরিয়ে দিতেন? পাথর তো পুজো করে না মুসলমান, ওটা রাখার কি দরকার? সে কোনো কারণ আছে, দলিল জানতে হবে। কিতাবটা খুলে দেখে নেন। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উমামা মক্কাতুল মুকাররমার বুকে কাবা শরীফটাকে তওয়াফ করছে। কাবা শরীফটাকে তওয়াফ করতে করতে হযরত আসওয়াদের সামনে দাঁড়িয়েছে। হযরত আসওয়াদের সামনে দাঁড়িয়ে কাবা শরীফের মধ্যে ওই হযরত আসওয়াদের দিকে লক্ষ্য করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ওই কাবা শরীফের পাথরটার দিকে তাকিয়ে বলে, এই পাথর আমি তোকে ছোঁয়া দিতাম না, এই পাথর আমি তোকে বোঝা দিতাম না, এই পাথর আমি তোকে ছোঁয়া দিতাম না, আমি তোকে বোঝা দিতাম না, কিন্তু আমি নিজের চোখে লক্ষ্য করেছি, আমি নিজের চোখে দেখেছি খোদা আমার নবী আমার তাজেদারে হারাম আমার ইমামুল মুরসালিন আমার ইমামুল হুদা আমার ইমামুল কিবলাতাইন আমার হাবিব আমার নবী আমার তাবিক তোকে চুমা দিয়েছে, আমি পাথর তোকে চুমা দিই না। আমার নবীর ঠোঁটটা লেগে আছে ওখানে, আমার রাসূলের নূরানি ঠোঁটটা লেগেছে ওখানে, পাথর মুস্তাফা ঠোঁটকে ইয়াদ করে আমি ওই জায়গায় চুমা দিতে থাকি, আমার নবীর ইয়াদে আমি তোমাকে চুমা দিয়ে থাকি। রাসূলের স্মৃতি জড়িয়ে আছে, নবী চুমা দিয়েছে, ওই 360টা বুতের পাথরে আমার রাসূল চুমা দেয় না, মুস্তাফা ঠোঁট ওই হাজরে আসওয়াদে লেগেছে, কিয়ামত পর্যন্ত ওখানে সংরক্ষিত অবস্থায় থাকে। মাকাম ইব্রাহিম ওটা কি দরকার ছিল? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তার নিশ্চয়ই কিছু দলিল আছে। কিতাবটা খুলে দেখে নেন, সূরাতুল বাকারা খুলে দেখেন। बनवाटी आलोचना আপনাদের খিদমতে নয়, बनवाटी কথাবার্তা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছিলেন, আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহটাকে তৈরি করছিলেন, আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহটাকে তামির করছিলেন। আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহটাকে যখন তামির করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম দাঁড়িয়ে কাবা শরীফটাকে তাওয়াফ করে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবা শরীফটাকে তামির করছে, কাবা শরীফটাকে বানাচ্ছে। যখন কাবাটা তামির করা শেষ হয়ে গেল, কাবাটা বানানো শেষ হয়ে গেল, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি আমার কাবাটাকে তৈরি করলে, আমার কাবাটাকে তামির করলে, আমার কাবাটাকে বানালে, তুমি কি নিবে আমার কাছ থেকে বলো? তোমার উজরাতটা কি হবে? তোমার পারিশ্রমিকটা কি হবে? আপনার আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করলে তাকে উজরাত দিতে হয়, তাকে পারিশ্রমিক দিতে হয়। আপনার আমার বাড়িতে টাইলস মিস্ত্রি কাজ করলে তাকে উজরাত দিতে হয়, তাকে পারিশ্রমিক দিতে হয়। আপনার আমার বাড়িতে ইলেকট্রিশিয়ান কাজ করলে তাকে উজরাত দিতে হয়, তাকে পারিশ্রমিক দিতে হয়। আপনার আমার বাড়িতে ছুতোর মিস্ত্রি কাজ করলে তাকে উজরাত দিতে হয়, তাকে পারিশ্রমিক দিতে হয়। আপনি দুনিয়ার ওই বাড়ির মালিক, তাই আপনার কর্মচারীকে আপনাকে উজরাত দিতে হয়, আপনার মিস্ত্রিকে আপনাকে আপনার কি বলে পারিশ্রমিকটা দিতে হয়। ওই কাবাটার মালিক হচ্ছে আমার আল্লাহ, কাবার মালিক হচ্ছে আমার আল্লাহ, কাবাটা আমার আল্লাহর ঘর, কাবাটা
আল্লাহ ঘর আর কাবার ঘরটা যে বানাচ্ছে সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আর জুগারের কাজ যিনি করছেন তিনার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক বলছে কি নিবে বলো ইসমাঈল কি নিবে বলো ইব্রাহিম কি নিবে বলো তুমি আমার কাবাটাকে তৈরি করলে তোমার কাবাটাকে বানালে তোমার কি লাগবে একটু বলো কি তুমি চাও একটু বলো কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা মাওলানা কিছুই আমার লাগবে না কিছুই আমাকে দিতে হবে না আল্লাহ পাক জানিয়ে দেন না ইব্রাহিম কি নেবে আমার কাছ থেকে একটু বলো কিতাবটা খুলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিমটায় দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে দোয়া মেগেছিলেন এ রব্বে আল্লাহ এ মাওলা পরওয়ারদিগার আপনার কাবাটা তৈরি করার কারণে আপনার কাবাটাকে তৈরি করার জন্য আপনার কাবাটাকে তামির করার জন্য আপনার কাবাটাকে মেরামত করার জন্য আপনার কাবার কাজ করার কারণে আপনি যদি আমাকে কিছু উজরাত দেন আপনি যদি আমাকে কিছু পারিশ্রমিক দেন আপনার যদি কিছু পারিশ্রমিক দিতে মন চায় এ রব্বে আল্লাহ আপনার কাছে আমার আরজু আপনার কাছে আমার তামান্না কিছু লাগবে না একটা জিনিস লাগবে কিছু দিতে হবে না একটা জিনিস দিতে হবে আপনি যে আখেরি নবী করে শেষ নবী করে খাতামান নবীয়িন করে যে নবীকে পৃথিবীর মধ্যে পাঠাবেন যে রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠাবেন আল্লাহ সেই নবীকে আমার বংশের মধ্যে দিতে হবে আমার খানদানের মধ্যে দিতে হবে আমার বংশের মধ্যে দিতে হবে আমার রিসালাতের মধ্যে আমার বংশের মধ্যে দিতে হবে আমার রক্তের মধ্যে দিতে হবে আখেরি নবীকে আমার নসলের মধ্যে দিতে হবে আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দিলেন এই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমার বিলাদাতের দোয়াটা করেছিল আমার জন্মের দোয়াটা করেছিল এই জায়গায় এই পাথরটা এখানেই থাকবে আমি রাসূলের আমার ইয়াদগারে পাথরটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গায় সংরক্ষিত করে রাখবে চিৎকার দিয়ে বলা যাবে না বিলাদাতের দোয়া যে আখেরি নবী শেষ নবী যে দুনিয়াতে আসবে সেটা যেন আমার বংশে হয় আমার রক্তে হয় কোরআন আবার দলিল দিচ্ছি শুনে কিতাব খুলে দেখেন পরিষ্কার করে আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে সূরাতুন নিসা 4 নম্বর সূরা 54 নম্বর আয়াত কুরআন জানিয়ে দিচ্ছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি ফাকাদ আতাইনা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকাল আযীম ওয়া আতাইনাহুম মুলকাল আযীম আল্লাহ বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ আমি আল্লাহ কিছু মানুষকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি জোরে বল কিতাবটা খুলে দেখে নেন बनवाटी आलोचना আপনাদের খিদমতে নয় बनवाटी কথাবার্তা আপনাদের খিদমতে নয় আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে কিছু মানুষকে আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামতটা কি অর্থ আছে সম্পদ আছে টাকা আছে বিল্ডিং আছে বাড়ি আছে কারখানা আছে গাড়ি আছে সুন্দরী বউ আছে দামি মোবাইলটা পকেটে আছে না না এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না হয় মিন ফাদলিহি তাফসীরটা করে দেখেন बनवाटी आलोचना আপনাদের খিদমতে নয় बनवाटी কথাবার্তা আপনাদের খিদমতে নয় পরিষ্কার করে লেখা আছে মিন ফাদলিহি তাফসীর চারটি পয়েন্ট এসেছে এর মধ্যে তাফসীরের জারিদ তাবারিটা খুলে দেখেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কে আল্লাহর মর্যাদা প্রাপ্ত বান্দা কে আল্লাহর মর্তবা প্রাপ্ত বান্দা কে যে দামি বাইকটা ঘুরিয়ে ঘুরে
সে, যে BMW চাপে সে, যে জাগুয়ার চাপে সে, যে দামি হোটেলে থাকে সে, যে সুন্দরী বইয়ের পাশে শুয়ে থাকে সে, যে দামি পকেটে মোবাইলটা নিয়ে থাকে সে। না না না, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমি বলি না, কোরআন বলে। মিন ফাদলিহি তাফসীর এসেছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা তারাই, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা প্রাপ্ত বান্দা তারাই যাদেরকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার ঈমান নামক দৌলতটা যাদেরকে আল্লাহ দান করবে। জোরে বলে, জবান বন্ধ না থাকে আওয়াজ দিয়ে বলে।